আসসালামু আলাইকুম। সবার প্রতি আমার আন্তরিক সালাম জানালাম আগে যে আজকে যে আমাদের শুটিংটা হচ্ছে মামুর বাড়ির শুটিং। তো এই মামুর বাড়ির শুটিংয়ে দেখেন চতুর্থ দিনের শুটিং আজকে চলতেছে। যে দেখেন আজকের আয়োজন দেখেন, এটা আসলে সবাই বলেই যে ইমন প্রোডাকশন ম্যানেজার ইমন থাকলে যা হয় আর কি। এই যে দেখেন যে কত সুন্দর আয়োজন করছে। আপনাদেরকে একটা প্লেট দেখাচ্ছি, মানে এখানে কিন্তু আরো বাদ আছে, যে মুড়ি মাখাটা বাদ আছে, শরবত বাদ আছে, আরো মানে মিনিমাম আরো দুইটা আইটেম বাদ আছে, দুইটা তিনটা আইটেম বাদ আছে, এখনো কাজ চলতেছে। তো দেখুন যে কত বড় ইউনিট আসলে ইউনিটে। গতকালকের আগের দিন, মানে গতকালকে বেশি ছিল, গতকালকের আগের দিন 70টা করা হয়েছিল। তো সেখান থেকে আজকে 90টা। যাই হোক, যে কথা বলতেছিলাম যে 70টাও কম পড়েছিল, আজকে 90টা ইফতারের আয়োজন করছে। 90টা ইফতারের আয়োজন এখানে। আমি আপনাদেরকে আরও দেখাবো যে কোথায় কোথায় আছে এই ইফতারগুলো, যে 90টা ইফতার। অনেক বিশাল ইউনিট, বিশাল ইউনিট নিয়ে কাজ করতেছি আমরা, 4টা ক্যামেরা নিয়ে কাজ করতেছি। তো ওই দিকেও আছে দেখুন, এই যে অভাব নেই ঘরে আছে। যে আপনারা মনে করতে পারেন হয়তো বা শুটিংয়ে কয়জন লোক, না কয়জন না, এখানে 90 জনের ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন ইমন সাহেব, যে প্রোডাকশন ম্যানেজার, সেই তো তারই তো বেশি ভাই। আপনি যে কাজ করতেছেন, আপনার কেমন আনন্দ লাগতেছে? মানে ঈদে না, কেমন আনন্দ লাগতেছে? মানে ইফতারের মনে করেন 90 জন আমার 85 জন হলো রোজাদার, এটা খুবই ভালো লাগলো আমাদের কাছে। তার জন্য আমরা এই কষ্টটা করতেছি ভাই, বুঝছেন? মহিলা হলো 45 জন আর পুরুষ হলো 13 জন, এই হলো আমাদের রোজাদার। যা হোক, যে আসলে ভাইয়া ভুল বলছে, একটু মিথ্যা বলছে, মজা করে এই মিথ্যাটা বলা, যে অনেকেই হয়তো বা রোজা নাই সেখানে। যা হোক, আমি সে কথা বলবো না। রোজাদার অনেকেই আছে। তো 85 জন যে রোজাদার কথা বলছি সেটা না, তো আসলেও অনেকজনই রোজাদার আছে, 70 জন মতন আছে। যা হোক, আমি আপনাদেরকে আরও দেখাবো। দেখুন আপনারা কত সুন্দর আয়োজন। হ্যাঁ, যাব, কত সুন্দর আয়োজন। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে এত সুন্দর আয়োজন করার জন্য। সে শিপুল ভাই, যে আমাদের প্রোডিউসার, শিপুল ভাইয়ের জন্য আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন ওনার নেক হায়াত দেন, এবং কি অসুস্থ যে ওনাকে 2টা রিং পরানো হয়েছে, ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন। যে এত সুন্দর একজন 90 জনের প্রতিদিন ইফতারি করানোটা, আসলেও খাওয়া দাওয়া সব কিছু যে এত সুন্দরভাবে করতেছেন, যে আল্লাহ তাআলা ওনাকে আসলেও সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুন। এর সাথে আমি আরও আল্লাহ তাআলার কাছে চাইবো, যারা অসুস্থ আছেন তাদেরকে যেন এই ইফতারের দ্বারাতে আসলে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনার ভিতরে আরও আছে, আমি আপনাদেরকে দেখাবো সেখানে। এই যে এখানে যেমন দেখেন, যারা বলেছে যে চিরা দই খাবে, তাদের জন্য কিন্তু দেখেন চিরা দইয়ের ব্যবস্থাও আছে। ইমন সেটিও কমতি করেননি, যে চিরা দই রেখেছেন। যে অনেকেই আছে যে আসলে এই খাবার, ভাজা পোড়া খাবার খাইতে পছন্দ করে না, তাদের জন্য দেখেন চিরা দই আছে। এই যে দই, এই যে দেখেন দই আছে এখানে, এখানে দইয়ের ব্যবস্থা আছে। শরবত তো আপনাদেরকে দেখালাম, আমি আপনাদেরকে ঘরে দেখাবো আরও যে ইগুলো আছে, প্লেটগুলো আছে ঘরে আছে, সেগুলো আপনারা দেখবেন। তো আল্লাহ তাআলার জন্য শিপুল ভাইয়ের কাছে অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন, সুস্থ রাখেন। দেখুন আপনারা নিশ্চয় দেখতে পারছেন যে আপনারা বিভিন্ন স্থানে কিন্তু এই প্লেটগুলো সাজানো, বিভিন্ন স্থানে সাজানো। আচ্ছা, আমি একটু ধনু ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ধনু ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে আপনি বিশাল ইউনিট নিয়ে কাজ করতেছেন, আসলে শিপুল ভাই এত বড় একটা ইউনিটের আয়োজন করেছে, প্রতিদিন মোটামুটি 80 থেকে 90 জন মানুষকে ইফতার করাচ্ছেন, ইফতারে খাওয়াচ্ছেন। তা আসলে আল্লাহ তাআলার কাছে তো অবশ্যই আমরা দোয়া করি, অবশ্যই শিপুল ভাইয়ের জন্য দোয়া করি। শিপুল ভাই অসুস্থ আছে। আচ্ছা, আপনি যে এত বড় কাজ করতেছেন, আপনার কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে, তবে শিবলু ভাই অসুস্থ, সে আমি দোয়া করি দ্রুত সে যেন ভালো হয়ে যায়।
আমরা যেন তার নিয়ে আর কাজ করতে পারি। হ্যাঁ, আসলে শিপুল ভাই অত্যন্ত ভালো মানুষ। আসলে সে আমি যে পর্যন্ত এই পর্যন্ত অনেকগুলা কাজই করছি, কোনো কাজে তার কাছে ডিউ পাই নাই, মানে কোনো কাজে আমি বাকি রাখে নাই, না, মানে আমিও। সম্মানজনক জি, টাকাটাই দেয়, এবং কি কোনো টাকা আজ পর্যন্ত সে আমাদের বাকি রাখে নাই, আমি পাই নাই আসলে, আমিও পাই। আপনারাও পান নাই, তাই না? তো সেই মানুষটির জন্য তো অবশ্যই আপনারা মন অবশ্যই, থেকে অবশ্যই দোয়া করেন। আল্লাহ তাকে দেখবি, আল্লাহ তাকে দেখবি। উনি যে উপকার করে আল্লাহ তার উপকার করবে। আমরা যদি উপকার নাও করতে পারি, আরেকটা লোক এসে দাঁড়িয়ে থাকবো ওনাকে উপকার করার জন্য। হ্যাঁ, রাইট। আল্লাহ হাফিজ। হ্যাঁ, যা হোক, আপনি একটু দেখান শিপুল ভাই যে